So this is going to be the lecture number 3. আমরা অলরেডি চার্টটা শুরু করে দিয়েছিলাম। চার্টের প্রথমে আমরা টাইপস অফ সেল অ্যান্ড টাইপস অফ নিউক্লিয়াস আলহামদুলিল্লাহ আমরা শেষ করেছি। লেকচার নাম্বার 3টা হবে এর পরের 3টা ক্যারেক্টার নিয়ে। আমরা 5 কিংডমগুলোকে চার্ট আকারে আমরা ওদের ক্যারেক্টারিস্টিক্স এবং ওদের মধ্যে কম্প্যারেটিভ ডিসকাশনগুলো পড়ার চেষ্টা করতেছিলাম, যেখানে আমরা বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্সের কথা মেনশন করে কোন কিংডমের কোন ক্যারেক্টার থাকবে সেটা আমরা ক্লিয়ার করতেছি। এবার আমাদের থার্ড যে ক্যারেক্টারটা আমরা পেলাম একে বলা হচ্ছে ফুড ডিপেন্ডেন্সি। একটু আপনাকে বুঝতে হবে ফুড ডিপেন্ডেন্সি। দেখো, আমরা যেহেতু লিভিং বিং, সেটা মনেরা হোক, প্রোটিস্টা হোক, ফানজাই হোক, প্লান্টি হোক আর অ্যানিমালিয়া হোক। সো এই 5টা কিংডম যেহেতু দুনিয়ার সব লিভিংদের রিপ্রেজেন্ট করে, আমরা যেহেতু সবাই লিভিং, আমাদের এনার্জি লাগবে, আর এনার্জি প্রডিউস করার জন্য কিন্তু আমাদের ফুড লাগবে। বলেন, ফুড আসলে আমরা কেন কনজিউম করি? কারণ ফুডগুলোকে ইউজ করেই কিন্তু আমরা এনার্জি বানাচ্ছি। সেলের ভিতরে আমরা এনার্জি বানাচ্ছি, সেলগুলো কাজ করতেছে, দ্যাটস ওয়াই আমরা আমাদের লাইফকে সাস্টেইন করাতে পারতেছি। মেক সেন্স, রাইট? এখন ওইটা নিয়ে কোনো সমস্যা নাই, সব লিভিং বিইংয়েরই ফুড লাগে, সবাই খাবার খায়, সবাই এনার্জি বানায়। যেটা ভ্যারি করে সেটা হলো সবাই ফুডের জন্য সেমভাবে ডিপেন্ডেন্ট না। আমি একটু এক্সাম্পল দিই, আপনি বুঝতে পারবেন। যেমন খেয়াল করেন, যদি আপনার বা আমার ক্ষুধা লাগে, তাহলে আমি কোনো প্ল্যান বেসড কোনো ফুড খেতে পারি। সো আমি গাছে থেকে ফল খেতে পারি, আমি ফ্রুটস খেতে পারি, ভেজিটেবলস খেতে পারি, আবার আমি কিন্তু কোনো মিট, ফিশ, এগ এগুলো খেতে পারি। আবার একটা প্ল্যান যদি তার ফুডের প্রয়োজন হয়, সে কিন্তু অন্য কোনো প্ল্যানকেও খেয়ে ফেলে না, সে কিন্তু অন্য কোনো অ্যানিমেলকেও ধরে কিন্তু খেয়ে ফেলে না, যেটা আমরা করতেছি। স্যার, আমরা কোনো একটা পশুকে জবাই করতেছি, করে আমরা সেটা খেয়ে ফেলতেছি। সো আমরা আমাদের খাবারের জন্য কিন্তু অন্য লিভিং সোর্সের উপর ডিপেন্ড করতেছি। খেয়াল করবেন, আমরা নিজেরা অ্যানিমেল, মানুষরা কিন্তু নিজেরা অ্যানিমেল, কিন্তু আমরা আমাদের খাবারের জন্য অন্য কোনো অ্যানিমেল বা অন্য কোনো লিভিং বিং, প্ল্যান্টসের উপর ডিপেন্ড করতেছি। ফানজাই, মাশরুম খাচ্ছি আমরা, ওরা তো কিংডম ফানজাই। আমরা প্ল্যান্টস খাচ্ছি, প্ল্যান্ট বেসড ফুড খাচ্ছি, সো আন্ডার দ্য কিংডম প্ল্যান্টি। সো আমরা কিন্তু আমাদের খাবারের জন্য অন্য লিভিং কিংডমের অন্য কোনো লিভিং বিইংয়ের উপরে আমরা ডিপেন্ড করি। ইভেন আমরা আমাদের খাবারের জন্য একই কিংডমের আমরা অ্যানিমেল, আমরা কিন্তু অন্য অ্যানিমেলকেও আমরা কিন্তু ধরে খেয়ে ফেলতেছি। কিন্তু গাছপালা তা করতেছে, প্ল্যান্টসরা কিন্তু নিজের খাবার নিজেই বানাচ্ছে। তার মানে যদিও আমরা আমাদের খাবারের জন্য অন্য কারো উপর ডিপেন্ড করতেছি, সব লিভিং বিইং কিন্তু আমাদের মতো না। এমন লিভিং বিইংও আমরা পাচ্ছি যারা তাদের খাবারের জন্য অন্য কারো উপরই ডিপেন্ড করতেছে না, ওরা নিজের খাবার নিজেই বানাতে পারতেছে। সো লেটস সে আমাদের প্রথম কিংডমটা যদি হয় হচ্ছে কিংডম মনেরা। কিংডম মনেরাতে আমরা পাচ্ছি 2 ধরনের লিভিং বিং, মানে ফুড ডিপেন্ডেন্সির উপরে আমরা যদি বেস করে বলি। কিংডম মনেরার আন্ডারে আমরা মেইনলি পাই আসলে স্যার ব্যাকটেরিয়া, বুঝছেন? ব্যাকটেরিয়া পাচ্ছি। তো দুনিয়ার যত ব্যাকটেরিয়া সবাই কিন্তু আলটিমেটলি আসলে কিংডম এই মনেরার আন্ডারেই পড়ে। এর মধ্যে থেকে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা প্যারাসাইট। দ্যাট মিনস এরা অন্য কোনো লিভিং বিং এর বডিতে ওরা গিয়ে তার থেকে ওদের নিউট্রিশনকে বা ফুডকে ওরা অ্যাবজর্ভ করে নিবে। সো শুনেই বুঝতে পারতেছো, তার মানে ওই সমস্ত ব্যাকটেরিয়া কিন্তু আসলে নিজেরা খাবার বানাচ্ছে না, অন্য কেউ খাবার বানাচ্ছে। সে তার বডিতে গিয়ে ব্যাকটেরিয়াগুলো অন্য কোনো অ্যানিমেলের বা অন্য কোনো লিভিং বিং এর বডিতে গিয়ে তার তৈরি করা নিউট্রিশনটা সে নিজে অ্যাবজর্ভ করে নিচ্ছে। সো এরকম ব্যাকটেরিয়াগুলো যারা প্যারাসাইট, যারা নিজের খাবার নিজে বানাতে পারে না, অন্য কোনো লিভিং বিং এর উপর ডিপেন্ড করতেছে, কোনো অ্যানিমেলের উপর ডিপেন্ড করতেছে, কোনো প্ল্যান্টসের উপর ডিপেন্ড করতেছে, ওদেরকে আমরা কি বলবো? হেটারোট্রফ। আর পৃথিবীতে এমন কিছু ব্যাকটেরিয়াও পাওয়া যায় যার আগে বলা হয় হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। সায়ানো ব্যাকটেরিয়া, একে আপনারা আরেকটা নামে মনে হয় চেনেন, ব্লু গ্রিন অ্যালগি।
সো সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি যেটা বললাম, এরা কিন্তু আবার প্ল্যান্টসদের মতো ফটোসিনথেসিস করে নিজের খাবার নিজেই প্রডিউস করতে পারে। তার মানে পৃথিবীর সব ব্যাকটেরিয়া যেমন হেটারোট্রফ না, তার মানে হলো অন্য কারো উপর ফুডের উপর ডিপেন্ড করে এরকম না। আর পৃথিবীর সব ব্যাকটেরিয়া কিন্তু অটোট্রফও না। কিছু কিছু ব্যাকটেরিয়া যারা প্যারাসাইট, যারা অন্যের বডি থেকে ফুডগুলোকে বা নিউট্রিশনগুলোকে অ্যাবজর্ভ করে নেয়, ওদেরকে আমরা কি বলবো? হেটারোট্রফ বলবো, হেটারোট্রফ ওয়ার্ডটা বলবো। আর সায়ানোব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি যারা প্ল্যান্টসদের মতো ফটোসিনথেসিস করে নিজের খাবার নিজে প্রডিউস করে, ওদেরকে আমরা কি বলবো? অটোট্রফ। তাহলে দ্য লিভিং অর্গানিজমস হুইচ ক্যান প্রডিউস দেয়ার ওন ফুড, সেই সমস্ত লিভিং বিং, সেই সমস্ত লিভিং অর্গানিজমস যারা নিজের খাবার নিজেই প্রডিউস করতে পারে। সো নিজের খাবার নিজে প্রডিউস করতে যারা পারে, যারা অন্য কারোর উপর ডিপেন্ড করে না। সো নিজের খাবার নিজে প্রডিউস করলে সে অন্যের উপর কেন ডিপেন্ড করতে যাবে বলেন? সো নিজের খাবার যারা নিজেই প্রডিউস করে, তার মানেই হলো দ্যাট মিনস অন্য কারোর উপরে, অন্য কোনো লিভিং বিং এর উপরে, কোনো প্ল্যান্টসের উপরে, অন্য কোনো অ্যানিমেলের উপরে কারোর উপর ডিপেন্ড করতে হয় না। ওদেরকে আমরা বলি হচ্ছে অটোট্রফ। তাহলে কিংডমটা যদি হয়, প্রথম কিংডম কি ছিল বলেন? মনেরা। তার আন্ডারে যদি আমরা ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া পাই, তাহলে যে সমস্ত ব্যাকটেরিয়া প্যারাসাইট যারা অন্যের বডি থেকে নিউট্রিশন বা ফুডকে অ্যাবজর্ভ করে, ওরা হচ্ছে হেটারোট্রফ। তার মানেই হলো নিজের খাবার নিজে বানাতে পারে না, অন্য কারোর উপর ডিপেন্ড করে। আর সায়ানোব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি যারা নিজের খাবার নিজেই বানাতে পারে, অন্যের উপর ডিপেন্ড করতে হয় না, ওদেরকে আমরা কি বলবো? অটোট্রফ। সেম আমরা আসলে এই প্রোটিস্টা, সেকেন্ড যে কিংডম, প্রোটিস্টাতে আমরা দেখি। প্রোটিস্টাতেও আপনি চিনবেন, আমরা যে বলি, বাংলায় বলি শ্যাওলা, ওই যে ভেজা স্যাঁতস্যাঁতে ময়েস্ট ওয়ালে যে হয় শ্যাওলা, আমরা আসলে বলি অ্যালগি, শৈবাল। হ্যাঁ, শৈবাল বলেন, শ্যাওলা বলেন, অ্যালগি বলেন, এরা কিন্তু গ্রিন, যারা গ্রিন অ্যালগি সবুজ হয়, এরাও কিন্তু আসলে ফটোসিনথেসিস করতে পারে স্যার। এখন তার মানে কি? তার মানে দাঁড়াচ্ছে প্রোটিস্টা কিংডমের আন্ডারে লিভিং বিং অ্যালগি এরা কিন্তু প্ল্যান্টসদের মতো এরাও কিন্তু নিজের খাবার নিজে বানায়। ওয়ান্স এগেইন, যারাই নিজের খাবার নিজে বানায়, যারাই তাদের খাবারের জন্য অন্য কারো উপর ডিপেন্ড করে না, ওদেরকে আমরা কি বলবো? অটোট্রফ। আর এই কিংডম প্রোটিস্টার আন্ডারে আমরা এই যে ছবিটা ড্র করেছি, দ্যাট ইজ অ্যামিবা। অ্যামিবা কিন্তু অন্য কোনো লিভিং বিংকে ঠিক এমন করে কনজিউম করে, গিলে ফেলে বা খেয়ে ফেলতেছে। সো যেহেতু অ্যামিবা তার খাবারের জন্য অন্য কোনো বিংয়ের উপর ডিপেন্ড করে, অন্য কারো উপর ডিপেন্ড করে, ও কিন্তু অ্যালগির মতো, অ্যামিবা কিন্তু অ্যালগির মতো, অ্যামিবা এবং অ্যালগি বোথ আন্ডার দ্য কিংডম প্রোটিস্টা। যদিও অ্যামিবা এবং অ্যালগি দুইজনই প্রোটিস্টা কিংডমের আন্ডারে পড়ে, কিন্তু অ্যালগি নিজের খাবার নিজে বানায়, অ্যামিবা সেটা পারে না। অ্যালগি যেহেতু নিজের খাবার নিজে বানাতে পারে, যেহেতু প্ল্যান্টসদের মতো ফটোসিনথেসিস করতে পারে, সানলাইট এবং ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড এগুলো ইউজ করে ও যেহেতু ফুড প্রডিউস করতে পারে, নিজের খাবার নিজেই প্রডিউস করলো, অন্য কারোর উপর ডিপেন্ড করলো না, এই জন্য অ্যালগিকে আমরা কি বলবো? অটোট্রফ। এবং সেম কিংডমের আন্ডারে এক্সিস্ট করে অ্যামিবা, সে যেহেতু অন্য কাউকে খেয়ে ফেলে, কনজিউম করে, এজন্য ওকে আমরা কি বলবো? হেটারোট্রফ। কারণ অন্য কাউকে খেয়ে ফেলতেছে, নিজের খাবার স্যার নিজে বানাতে পারতেছে না। সো লং স্টোরি শর্ট, তার মানে বুঝতে পারলাম কিংডম মনেরার মতো কিংডম প্রোটিস্টার আন্ডারেও কি আছে? দুই টাইপের লিভিং বিংই পাচ্ছি। মনেরার আন্ডারেও আমরা হেটারোট্রফ, অটোট্রফ দুই টাইপের লিভিং বিংই পেয়েছিলাম। তাহলে হেটারোট্রফ কারা ছিল? ওই যে প্যারাসাইটিক ব্যাকটেরিয়া। আর অটোট্রফ কারা ছিল? সায়ানোব্যাকটেরিয়া। আর কিংডম প্রোটিস্টার আন্ডারে হেটারোট্রফ কারা ছিল? অ্যালগি। আর অটোট্রফ কারা? সাপোজ হচ্ছে অ্যামিবা। এইবার আসেন 3 নম্বরে, কিংডম ফানজাই। 3 নম্বর যে কিংডম, কিংডম ফানজাই, বলা হচ্ছে কিংডম ফানজাইয়ের আন্ডারে যে সমস্ত লিভিং বিং এক্সিস্ট করে, এরাও কিন্তু খাবারের জন্য অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট। সো ইন দ্যাট সেন্স এরাও কিন্তু হেটারোট্রফ, বাট ওরা একটু স্পেশাল। কি স্পেশাল? ওরা ওদের ফুড বা নিউট্রিশনটা কালেক্ট করে ডেড বডি থেকে, ফ্রম ডেড বডি অফ দ্য অর্গানিজমস। কোনো একটা লিভিং বিং যখন মারা গেল,
ওর ডেড বডি থেকে নাকি এরা হচ্ছে ফুড বা নিউট্রিশনকে কালেক্ট করে বা অ্যাবজর্ভ করে। এই স্পেশাল যে ক্যারেক্টারটা সবার মধ্যে নাই। আমরা কি বলেন, আমরা কি ডেড বডি খাই? না। তাহলে একে বলা হচ্ছে স্যাপ্রোফাইটিক। সো ইনিশিয়ালি আসলে আমরা একে হেটেরোট্রফ বলতেই পারি, কারণ 1 সেকেন্ড বারবার মনে করা দিচ্ছি, হেটেরোট্রফ মানেই ছিল যে নিজের খাবার নিজে বানায় না, অন্যের উপর ডিপেন্ড করে। এখন অন্য বলতে আমরা অন্য কোনো লিভিং বিংকে বুঝাই, কিন্তু যারা ফানজাই তারা যেহেতু কোনো লিভিং বিং এর উপরেই ডিপেন্ড করে না, তারা যেহেতু নন লিভিং বা ডেড বডির উপর ডিপেন্ড করে, এই জন্য ওদেরকে আমরা একটা স্পেশাল নাম দিচ্ছি, নাম ছিল স্যাপ্রোফাইটিক। সো দ্য লিভিং অর্গানিজমস হুইচ ক্যান কালেক্ট নিউট্রিশন অর ফুড ফ্রম ডেড অর্গানিক বডিজ। হ্যাঁ, সে কিছুক্ষণ আগে জীবিত ছিল, এখন মারা গেছে, এমন একটা ডেড বডি থেকে তারা কিন্তু নিউট্রিশন কালেক্ট করে, এবং ওকে আমরা বলতেছি স্যাপ্রোফাইটিক। আচ্ছা, এরপরে চলে আসি প্ল্যান্টসে, কিংডম প্ল্যান্টিতে। কিংডম প্ল্যান্টি নিয়ে আপনি জানবেন, দুনিয়াতে যত গাছপালা আছে তারা কিন্তু সবাই আসলে ফটোসিনথেসিস করে। মনে রাখতে হবে, ফটোসিনথেসিস একটা প্রসেসের নাম। এটা সেই প্রসেস যেখানে আমরা সানলাইট, তারপরে এয়ার থেকে কার্বন ডাইঅক্সাইড, ফ্রম সয়েল মাটি থেকে পানি কালেক্ট করা হয়, এগুলোকে ইউজ করে এরা কিন্তু কার্বোহাইড্রেট বা গ্লুকোজ এরকম ফুড প্রডিউস করে। এই প্রসেসটার নাম কিন্তু ফটোসিনথেসিস। তাহলে প্ল্যান্টসরা কিন্তু আসলে মেইনলি ওরাই আসলে ফটোসিনথেসিস করে। এছাড়া আমরা পড়ে আসলাম ওই যে প্রোটিস্টার আন্ডারে অ্যালগি, তারপরে ব্যাকটেরিয়ার মধ্যে সায়ানোব্যাকটেরিয়া। শুধু প্ল্যান্টসরা করে তা কিন্তু বলতেছি না, প্ল্যান্টসদেরই আসলে আমাদের মেজর, আমাদের এই এই যে প্রসেসটা যদি বলি, এই প্রসেসটা মেইনলি আসলে পারফর্ম করে কারা? প্ল্যান্টসরাই আসলে করে। হ্যাঁ, সো কিংডম প্ল্যান্টই নিয়ে পড়তেছি, প্ল্যান্টস নিয়ে পড়তেছি। ওরা এই প্রসেসটার মাধ্যমে ফুড প্রডিউস করে, নিজের খাবার নিজেই প্রডিউস করে ফেললো। সো ওদের আর কি করতে হলো না, অন্য কারোর উপর ডিপেন্ড করতে হলো না স্যার। এই জন্য প্ল্যান্টসদেরকে আমরা কি বলবো? দুনিয়ার যত প্ল্যান্টস আছে ভাই, তোমরা হচ্ছে অটোট্রফ। আর লাস্টে আমাদের কিংডম অ্যানিমালিয়া, আমরা যারা অ্যানিমাল আছি, আমরা কিন্তু হয় দেখবা, যেমন একটা গরু চিন্তা করো, গরু ঘাস খাচ্ছে, আবার তাহলে গরু তাহলে ডিপেন্ড করতেছে, গরু একটা অ্যানিমেল, সে ডিপেন্ড করতেছে কার উপরে? গ্রাস কি, ঘাস কি? অন্য আরেকটা লিভিং বিং। তাহলে গরু একটা লিভিং বিং, সে কিন্তু অন্য আরেকটা লিভিং বিং প্ল্যান্টসের উপর ডিপেন্ড করতেছে। আবার গরুকে খেয়ে ফেলতেছে ধর একটা বাঘ, সো বাঘ একটা লিভিং বিং, সে কিন্তু আরেকটা লিভিং বিং গরুর উপর ডিপেন্ড করতেছে। আমরা আমরা অ্যানিমেলসরা হচ্ছে এরকম। কোনো কোনো অ্যানিমাল আমরা আছি যে যারা তাদের খাবারের জন্য প্ল্যান্টসের উপর ডিপেন্ড করি, প্ল্যান্ট বেসড ফুড খাই, গরু, ছাগল, ওদেরকে বলা হয় হার্বিভরাস। হার্ব মানে হচ্ছে প্ল্যান্টস। আর এমন কিছু অ্যানিমেল আছে যেমন বাঘ, উলফ, এরা কিন্তু কি করে? শুধুমাত্র এই যে অন্য কোনো অ্যানিমেলকে খেয়ে ফেলে। ওরা নিজেরা অ্যানিমেল, ওরা অন্য কোনো অ্যানিমেল খেয়ে ফেলে, মিট সোর্স, মাংস খাচ্ছে, সো বলা হয় কার্নিভরাস। আর আমরা মানুষেরা কিন্তু গাছপালাও খাচ্ছি, ফ্রুটস খাচ্ছি, ভেজিটেবল খাচ্ছি, মাংস খাচ্ছি, মিট খাচ্ছি, ফিশ খাচ্ছি। আমরা বলতে গেলে প্ল্যান্ট বেসড ফুডও খাচ্ছি, অ্যানিমেল বেসড ফুডও খাচ্ছি। আমরা বলা হয় হচ্ছে অমনিভরাস। তুমি ভাই কার্নিভরাস হও, তুমি হার্বিভরাস হও, আর অমনিভরাস হও, তুমি ইদার ওয়ে তুমি নিজের খাবার নিজে বানাচ্ছ না। হয় তুমি অন্য কোনো অ্যানিমেলের উপর ডিপেন্ড করতেছো, তুমি অন্য কোনো প্ল্যান্টসের উপর ডিপেন্ড করতেছো, অথবা ইদার তুমি দুইজনের উপরে ডিপেন্ড করতেছো। তোমার ডিপেন্ডেন্সি তো আছেই। তাহলে যারাই নিজের খাবার নিজে বানাতে পারে না, খাবারের জন্য অন্য কারোর উপর ডিপেন্ড করে, ওদেরকে আমরা কি বলবো? বলেছিলাম হেটারোট্রফ। তাহলে দুনিয়াতে যত অ্যানিমেল আছে সবাই কিন্তু তাহলে কি কি ট্রফ? হেটারোট্রফ। ওকে, আমরা এটা বলে শেষ করে দিব। পরের যে ক্যারেক্টারটা ছিল নাম্বার অফ সেল। আচ্ছা, এখন আবার সেম কথা, তুমি লিভিং বিং, তার মানে তোমার তো সেল আছেই। এটা বলেই তো আমরা শুরু করেছিলাম, রাইট? যে লিভিং বিংদের সেল থাকতেই হবে, দ্যাট ওয়াজ দ্য ক্রাইটেরিয়া, রাইট? এখন ভাই বলেছি তুমি লিভিং হলে তোমার তো সেল থাকবেই, বাট তোমাকে কিন্তু আমি এটা বলতেছি, তুমি লিভিং তার মানে তোমার সেল থাকবে, কিন্তু তোমার বডিতে কয়টা সেল থাকবে তা কিন্তু আমি ফিক্স করে বলি নাই। তা কিন্তু আসলে ফিক্স নাও, এটা ভ্যারিয়েবল। হ্যাঁ, তোমার বডিতে অ্যাজ লং অ্যাজ সেল আছে, সেটা 1 ট্রিলিয়ন হোক আর 1 হোক, একটা হোক আর 1 ট্রিলিয়ন হোক, অ্যাজ লং অ্যাজ তোমার বডিতে সেল আছে, ইউ আর এ লিভিং বিং। এটাই বলে আমি যেটা বুঝতে পারলাম যে দুনিয়ার সব লিভিং বিংদের বডিতেই সেল থাকে,
বাট সেলের নাম্বারটা কিন্তু আসলে ভ্যারিয়েবল। যেহেতু নাম্বারটা ভ্যারি করে, এজন্য এটাই আমাদের নেক্সট ক্রাইটেরিয়া যে কোন লিভিং কিংডমের অর্গানিজমদের বডিতে কয়টা করে সেল আছে। আবার ওয়ান্স এগেইন, প্রথম কিংডম যদি হয় মনেরার আন্ডারে যে লিভিং বিইংরা আছে ওদের বডিতে কিন্তু সেল মাত্র একটা। একে বলা হচ্ছে ইউনিসেলুলার। ইউনিসেলুলার মানেই হলো পুরো বডিতে সেল মাত্র একটা। আচ্ছা, বডি কনসিস্ট অফ অনলি ওয়ান সেল। ইউনিসেলুলার, ইউনি মানে হচ্ছে ওয়ান, সেল থেকে ওয়ার্ডটা আসছে সেলুলার। 2 নাম্বার আমি যদি বলি, ধরেন যারা হচ্ছে কি 2 নাম্বার কিংডম কি ছিল? প্রোটিস্টা। এই যে আমি মাত্র বললাম, এই ভিডিওতেই বলেছি প্রোটিস্টার আন্ডারে আমরা অ্যামিবাও পাচ্ছি, অ্যালগিও পাচ্ছি। আপনি যদি ছবিটা একটু আরেকবার খেয়াল করেন, অবজার্ভ করেন, এইটা যদি হয় স্যার অ্যামিবা, এই যে একটা সিঙ্গেল সেল, এই যে তার নিউক্লিয়াস, তাহলে অ্যামিবা কিন্তু প্রোটিস্টা, কিন্তু ব্যাকটেরিয়ার মতো মনেরার মতো তারও কিন্তু কি একটা সেলই আছে, সেও কিন্তু ইউনিসেলুলার। কিন্তু আমরা যদি অ্যালগি এর কথা বলি, আমরা কিন্তু এই দুটো এক্সাম্পলই ঘুরে ফিরে ইউজ করতেছিলাম। অ্যালগি কিন্তু আবার মাল্টি সেলুলার হতে পারে বা হয়। তার মানে স্যার এই যে কিংডম প্রোটিস্টার আন্ডারে ইউনিসেলুলার অ্যান্ড মাল্টি সেলুলার বোথ টাইপের অর্গানিজমই আমরা পাবো। আবার রিপিট করি, যদি কিংডম হয় মনেরার আন্ডারে যত লিভিং অর্গানিজম আছে, দুনিয়াতে যত ব্যাকটেরিয়া আছে সবাই কিন্তু ইউনিসেলুলার। আর কিংডমটা যদি হয় 2 নাম্বারটা প্রোটিস্টা, তার আন্ডারে যেমন ইউনিসেলুলার অর্গানিজম পাবো, আবার কি পাবো? মাল্টিসেলুলার, হুইচ ইজ বডি কনসিস্ট অফ, মাল্টি মানে কি মোর দ্যান ওয়ান। সো তাদের বডিতে মোর দ্যান ওয়ান সেলও থাকতে পারে। চলে আসবো 3 নাম্বার কিংডমে। কিংডম কি ছিল বলেন স্যার? ফানজাই। 3 নাম্বার কিংডম যদি হয় ফানজাইরা আসলে মাল্টিসেলুলার হয়। এবং এরপর থেকে শুরু করে শুধু ফানজাই না, প্ল্যান্টসরা কিংডম প্ল্যান্টি, তাহলে কিংডম প্ল্যান্টির আন্ডারে যত প্ল্যান্টস আছে এরাও মাল্টিসেলুলার। আবার কিংডম অ্যানিমালের আন্ডারে যত অ্যানিমালস আছে সবাই কিন্তু কি হয়? মাল্টিসেলুলারই হচ্ছে। তাহলে আমরা জিনিসটা মনে রাখবো যে সকল লিভিং অর্গানিজমের বডিতে সেল থাকে, বা সব লিভিং অর্গানিজমের বডিতে সেলের নাম্বার একই না, সেম না। 5টা কিংডমের মধ্যে প্রথম কিংডম মনেরাতে সবাই হচ্ছে ব্যাকটেরিয়া, আর ব্যাকটেরিয়া মানেই হচ্ছে বডি কনসিস্ট অফ অনলি ওয়ান সেল, ইউনিসেলুলার। পরের কিংডম যদি হয় প্রোটিস্টা, এর আন্ডারে দুটা খুব কমন এক্সাম্পল যদি হয় অ্যামিবা এবং অ্যালগি। অ্যালগি যেমন মাল্টিসেলুলার, অ্যামিবা কিন্তু ইউনিসেলুলার। সো বোথ টাইপের অর্গানিজমই পাচ্ছি। কিংডম ফানজাই, এরা কিন্তু মাল্টিসেলুলারই হয়। আর প্ল্যান্টস বলো, কিংডম প্ল্যান্টি বলো, আর অ্যানিমালিয়া বলো, হুইচ ইজ অ্যানিমালস বলো, এরাও কিন্তু আসলে কি হয়? মাল্টিসেলুলার হচ্ছে। এবং ওয়ান্স এগেইন, মাল্টিসেলুলার শব্দটা মানেই ছিল বডিতে কি ছিল? বডি কনসিস্ট অফ মাল্টিপল নাম্বার অফ সেলস, হুইচ ইজ মোর দ্যান ওয়ান সেল। হ্যাঁ, অনেকগুলো সেল থাকবে, সে অনেকগুলো কিন্তু 1 ট্রিলিয়নও হতে পারে, কয়েক হাজারও হতে পারে, ওটা আমরা মেনশন করব না স্যার। মাল্টিপল নাম্বার অফ সেলস। ডান। তাহলে আমরা এই ভিডিওতে এইটুকুই রাখলাম আমরা, কারণ বেশি বড় করব না, কোনো ভিডিও বেশি বড় করব না, আপনি যেন স্টেপ বাই স্টেপ দেখতে পারেন। তাহলে আমরা পরের ভিডিওতে ইনশাল্লাহ আমরা এই 3টা আবার শেষ করে দেওয়ার ট্রাই করব।